কয়টা মেয়ে আমি জানি না, এটা কাজ করে নিচ্ছে হলো বড় হয় না। হ্যাঁ, যেদিন থেকে আমি এরকম করি কত হাজার হাজার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে 11 তারিখ, বৃহস্পতিবার, বুঝছেন। কালকে শুক্রবার, কালকে সারাটা দিন দেখলেন যে কি অবস্থা। কালকে কাস্টমার কেয়ারে গেছিলাম, সিম টিমের একটু ঝামেলা ছিল, আর আমারও বাসায় একটু সিমের মানে ইয়ে ছিল, বুঝছেন। একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে এই রাউটারটা, বুঝছেন। যদি কারো রাউটারটা লাগে জানাবেন, আমাদের আমি এই রাউটারটা সেল করব, ঠিক আছে? যদি রাউটারটা লাগে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন। খুবই ভালো একটা রাউটার, খুবই ভালো। এটা নিয়ে একটা ভিডিও দিব, যদি কেউ যদি আগ্রহী হন অবশ্যই জানাবেন। একটু শরম পাই, বুঝছেন হিসাবটা। কি করতে আম্মু? কি করো? শিওর শিওর ভালোই আসতেছে ভিডিওতে, কত হাজার হাজার মানুষ তোমাকে দেখে। কালকে হলো রাত্রিবেলা, বুঝছেন, মানে খুব গরম লাগতেছিল, তো একটা ফ্যান আছে আমাদের বানানো ফ্যান, আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, বুঝছেন। তো ফ্যানটা নিয়ে এসে যায়, ফ্যানটা পড়ে যায়, ভেঙে গেছে। দেখেন ফ্যানটার অবস্থা, দেখেন খালি, এই দেখেন ফ্যানটা একদম ভাঙে চুরমার হয়ে গেছে, মানে দুই ফালা হয়ে গেছে আর কি। এটা জানি না এটা ঠিক করা যাবে কি যাবে না, আশা করা যায় ঠিক করা যাবে। তো এখন মেকানিকের দোকানে নিয়ে যেতে হবে, বুঝছেন। এটার অবস্থা খুব ভয়াবহ, নাজেহাল। কালকে এক রাত্রে এই চানাচুরটা আমি শেষ করেছি, বুঝছেন। বিসমিল্লাহ চানাচুরটা কিন্তু খুব মজার, মানে চানাচুরের থেকে এর মধ্যে বাদামি বেশি, সেই লেভেলের একটা মজার চানাচুর। আপনারা ট্রাই করতে পারেন। সকালবেলা এখনো খাওয়া দাওয়া করি নাই। ঘরের মধ্যে দেখি কয়েকটা আম আছে, দেখেন, যে আমার শ্বশুরবাড়ির আম। এগুলা দেখে মনে হচ্ছে নষ্ট, কিন্তু নষ্ট না, কিন্তু ভালো আম। এই আলুগুলো হলো ছোট ছোট আলু, বুঝছেন। এই আলুগুলো দিয়ে হলো আলু ভর্তা করবে। আর এগুলা হচ্ছে আমার হাঁসের খুদ, এগুলাকে হচ্ছে আমি হাঁসকে খাওয়াবো। এই গাছটা হলো আতার গাছ, বুঝছেন। এই গাছটা হলো আমি নানু বাসা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এই গাছটার সাইজে হলো বড় হয় না। হ্যাঁ, যেদিন থেকে আমি এরকম করে নিয়ে এসেছি সেদিন থেকে এই সাইজই আছে। আমাদের এখানে প্রত্যেকদিন রাত্রের বেলা বৃষ্টি হয়, বুঝছেন। রাত্রে বৃষ্টি হয় আর সকালবেলা সুন্দর করে রোদ ওঠে। হাঁসগুলো কালকে মানে একটু ভিজে গেছিলো, বুঝছেন। দেখেন এখন কত সুন্দর রোদ, কিন্তু রাত করে আবার ভালো জোরে সোরেই বৃষ্টি হয়, মানে ভালো জোরেই বৃষ্টি হয়, কিন্তু সকালবেলা দেখে মনে হয় না যে কোনো কালে এইখানে বৃষ্টি হয়েছিল, বুঝছেন। মানে পুকুর বানাইছিলাম না হাঁসের জন্য, পুকুরটা দেখেন, পুকুরটার অবস্থা এখন ভয়াবহ অবস্থা। এই দেখেন পুকুরটার অবস্থা খুব ভয়াবহ। এই দেখেন আমাদের এদিকে কিন্তু অনেকগুলো বড় বিশাল বিশাল কচুর গাছ আছে, এই দেখেন, দেখছেন। মানে এটা হচ্ছে পুকুর, এখন পুকুরটা এখন আর পুকুর নাই, এটা অন্য কিছু হয়ে গেছে, বুঝছেন। আসেন ঝাড়ু দিই, বাসাটা ঝাড়ু দিই। ময়লা কোন দিকে ইটগুলার দিকে। ও এই থেকে আমাকে কাজ করে নিচ্ছে। আমার হাঁস হলো টোটাল 8টা, বুঝছেন, কিন্তু কয়টা যে ছেলে আর কয়টা মেয়ে আমি জানি না। এটা কেমনে দেখতে হয় আমাকে একটু জানাবেন তো কমেন্টে সবাই। এইভাবে দেখিয়ে বোঝার বুদ্ধি নাই যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে, বুঝছেন। এটা দেখার একটা তো টেকনিক আছে, এটুকু জানেন। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করবেন, কারণ যখন আমি নতুন ভিডিও